আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো। চলে আসলাম তোমাদের মাঝে 49 নাম্বার ভ্লগ নিয়ে। শেষমেশ আমরা চলেই আসলাম 49 নাম্বার ব্লগে। বুঝতেই পারতেছো, আসলে দেখতে পাচ্ছ আমার কিন্তু ভুল হচ্ছে, আসলে 39 বলতেছিলাম, 49 নাম্বার ভ্লগে চলে এসেছি। তো যারা যারা এখনই দেখতেছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে ফেলো। এবং যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি সেডি হয়ে বসে আছি, কারণ আমাদের আজকে ক্লাস আছে এবং সকালের ক্লাসটা আমরা মিস করে ফেলেছি এবং আমরা এখন দুপুরে ক্লাসে চলে যাব। 3টায় যাওয়ার কথা, এখন 3:30 বেজে গিয়েছে। তো চলো, এবং বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে আমরা চলে যাব, কোনো সমস্যা নাই, সব বাধা অতিক্রম করবো। তো চলো আগে ক্লাসটা করে তোমাদের সঙ্গে বাকি কথা বলি, চলো। সো দেখতেই পাচ্ছ আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছি আমাদের ক্লাস করতে, এবং একটাই ছাতা নিচে আমরা একটা পাচ্ছিলাম না, লেট হয়ে যাচ্ছে। তো চলো, বৃষ্টি যেহেতু মোবাইলে ভিজে যাচ্ছে, আমরা ভিজেছি, তাড়াতাড়ি রিস্কে উঠে পড়ি, তোমাদের সাথে কথা হবে, চলো। এমনটা তোমরা দেখতে পারলাম, খুবই কষ্টের পর আমরা একটু রিস্কা পেয়ে গেলাম। রিস্কাওয়ালা মামা আমাদের সাহায্য করার জন্য, আসলে বৃষ্টির মধ্যে তো আসলে অনেকে দাম খায়, কিন্তু সে দাম না খেয়ে আমাদের পৌঁছে দেওয়ার জন্য রেডি হয়েছে, তাই অসংখ্য ধন্যবাদ। এবং আসলে তোমাদের যে লাস্টে ক্লিপটা দিলাম, এই দেওয়ার পর থেকে আরো বেশি করে বৃষ্টি বেড়ে গেছে, এবং খুবই আসলে বলতে পারবো তাড়াতাড়ি আমরা রিস্কাওয়ালাটা পেয়ে গেছি, রিস্কাওয়ালা মামাটাকে পেয়ে গেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আগে পৌঁছে দেই, মোবাইল টোবাইল সব ভিজে যাচ্ছে, এত তাড়াতাড়ি বৃষ্টি হচ্ছে। কথা হবে, চলো। A few moments later. সো আমাদের ক্লাস শেষ, এখনো কিন্তু বৃষ্টি কমতেছে না কোনোভাবেই, দেখতে পাচ্ছেন পিছে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ আছে আমাদের কোচিং এ। বারান্দাটা আসলে অনেক সুন্দর, ভিডিও করা হয় না, অনেকজন মানুষ থাকে, আজকে বৃষ্টি কেউ নেই, তাই আমরা একটু ভাবলাম ভিজে হলো এই ভিউটা একটু তোমাদের দেখাই। তো চলো ভিউটা দেখো, এরপরে কিন্তু আমরা বাসায় যেয়ে তোমাদের সঙ্গে দেখা করি, চলো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা তো রাত্রে কোথায় এসে পড়েছি। তোমরা সবাই জানো যে আমরা কোথায় আসতে পারি বা কোথায় এসেছি, এবং আওয়াজ শুনে বুঝে ফেলেছে যে কি হতে চলেছে। আজকেই কিন্তু আর্জেন্টিনা অর্থাৎ মেসি দ্য গোটেস্ট প্লেয়ার মেসি খেলা কিন্তু আজকে যে কি বলে মিশরের সাথে খেলা আজকে। চলো আমরা যাই দেখি কি এসির মনে কি অবস্থা, দেখি কি মানে মেসি ফ্যানরা কি পাগল হয়ে গিয়েছে, আওয়াজে শুনে যাচ্ছে যে তারা পুরো ক্রেজি হয়ে গিয়েছে। চলো তাড়াতাড়ি যাই। যেমনটা তোমরা শুনতে পারলাম, আমি তো চলে এসেছি শাহবাগে না টিএসসিতে খেলা দেখার জন্য, যে এখানে আসলে কেমন টুকু ক্রেজি আছে, এবং আমরা কিন্তু সবসময় খেলার পরেই কিন্তু এসেছি যে এই জায়গার কেমন কি অবস্থা, কিন্তু আজকে কিন্তু আমরা খেলা শুরু হওয়ার আগেই চলে এসেছি, এখন কিন্তু খেলা চলছে। চলো তোমাদের একটু দেখাই যে এই জায়গাটার ভিড় কেমন, চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা টিসিতে চলে এসেছি, কিন্তু খেলা দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে যা জানতে পারলাম যে এক হচ্ছে তারা নাকি এগুলো প্রডিউস করেছে, তারা হচ্ছে ব্রাজিল সাপোর্টার, ওর এই জায়গা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে খেলাটি দেখাবে না, তাই আর কিন্তু শুনতে পারলাম। যা মনে হচ্ছে দ্বিতীয় কারণের জন্যই মনে হচ্ছে টিসিতে খেলা দেখাবে না, তাই জন্য পর্দার মধ্যে খেলা দেখানো হচ্ছে না, কিন্তু খেলা কিন্তু রানিং চলছে। চলো আমরা টিসির মোড়ে যাই, যে কি অবস্থা চলছে। যেমনটা তোমরা দেখতে পারলাম, আমরা কিন্তু টিএসসিতে আছি, আমার ভাই তোমাদের বললো, এবং এখানে কিন্তু আসলে অনেক ক্রাউড, যেটা বলতে হচ্ছে, এবং তোমরা যতক্ষণ দেখতে পারলা। এবং এখানে সবচেয়ে বড় বিতর্কিত একটা কাহিনী হলো, এখানে বলতেছে খেলা দেখাবে না, যেটা দুটো কারণ কিন্তু তোমরা শুনতে পারলে, এবং রীতিমতো তারা কিন্তু
ঝগড়াঝাটি একটু বড় তোমার লেগে যেতে পারে এবং সবাই প্রোটেস্ট করতেছে কেন খেলা দেখানো হবে না, এখন তো আবহাওয়া ভালো এবং মেবি তারা হয়তো বা জিতেও গেছে, মেবি খেলা দেখানো হচ্ছে। তো চলো এখানে একটু দেখানো পরে, এখানে যেহেতু ভিড় আমরা এখানে এতক্ষণ থাকতে পারবো না, আরো কয়েকটি স্পোর্ট আছে তোমরা জানো, এরপর আমরা চলে যাবো বাসায়, কারণ সেখানে আরামে বসে দেখা যাবে। তো চলো দেখি এখানে টিভিটা দেখানো শুরু করছে কিনা, চলো। So guys, আমরা সামনে চলতে চলতে দেখতে পেলাম আতিমিলে একটি ভক্তকে চলে আসলে আমরা কিছু কথা জোরে জোরে আপনি কেমন স্বপ্ন এবং আপনাদের কি মনে হচ্ছে মিশনের সাথে খেলাটা অনেক সহজ হবে? আমার তো মনে হচ্ছে যেহেতু সালা আছে খেলা দেখতে পারি না, কেন দেখতে পারে? কালকেও খেলা দেখছি, সময় খেলা চলতো, ব্রাজিলের সঙ্গে খেলা দেখছি বৃষ্টির সময়। এখন বলতে আজকে বৃষ্টির কারণে খেলা দেখা যাবে না, অরিজিনাল উনি ব্রাজিলের সাপোর্ট করে, এই কারণে আমাদের খেলা দেখে। আপনাদের কি মনে হচ্ছে অন্যায় করা হচ্ছে? অন্যায় করা হচ্ছে, দেখছে ব্রাজিলের সাপোর্ট করে আমরা করি। আচ্ছা, এরা অন্যায় করলো, আপনার কি মনে হয় আজকে মেসি কয়টা গোল দিয়ে জিতবে? হাফ প্যান্টের আগে দুটা দেবো, পরে হাফ প্যান্টের পরে বাকি দেবো, মানে দুইটা শিওর দিবে। তো আমরা আরেকজনকে পেয়ে গেলাম, তো চলো তার সাথে একটু কথা বলি। নামটা কি? আলামিন আঙ্কেল। আলামিন ভাই, আপনি কি মনে হয় মেসি কয়টা গোলে জিতবে? প্রায় দুটো দিতে আশা করি। 4-2 আর্জেন্টিনা দিবে, দুইটা কি মিশর দিবে? আপনি কি মেসি কয়টা দিতে পারেন? মেসি দুটো দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি ভাই, আপনি আসলেন কই থেকে খেলা দেখতে? খেলা থেকে আসি ইয়াত্তরে আচ্ছা, আরেকজনকে পেয়ে গেছি, আসলে তার সঙ্গে একটু আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নাম? ইব্রাহিম ভাই, আপনার কি মনে হয় আজকে আর্জেন্টিনা জিতবে কয় গোলে? অবশ্যই জিতবে, 3-1 গোলে জিতবে। 3-1 গোলে জিতবে। তিনটার মধ্যে মেসি কয়টা গোল দিবে? মেসি জিতবে। আমরা এই বর্তমানে শুনতে পারলাম মেসির বিপক্ষে মিশর কিন্তু একটি গোল দিয়ে দিছে এবং ইন্টারভিউর মাঝে কিন্তু আমরা শুনতে পারিছি এখানে কিন্তু খেলার পথে কিন্তু আবার শুরু হয়েছে। তো চলো আমরা একটু তোমাদের খেলার পর্দায় নিয়ে যাই, দেখার পর কিন্তু আমাদের চলে যেতে হবে। চলো, আমরা জানতে পারলাম মিশর একটি গোল দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাই চলো। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি এবং দেখতে পারলাম যে আবার টিভি শুরু হয়েছে, ঝগড়াঝাটিতে জিতে গেছে আমাদের আর্জেন্টিনা ফ্যানরা এবং তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু টিভিটা অন করতে পেরেছে এবং আমরা এরকমও নিউজ পেয়ে গেলাম এবং দেখতেও পাচ্ছি যে আসলে কিন্তু মিশর একটা গোল দিয়ে দিচ্ছে। এই জায়গায় ভিতরে এতটাই মানুষের অডিয়েন্স ভিড় যে বাইরে পর্যন্ত দাঁড়ানো যাচ্ছে না। তো চলো আমরা চলে যাবো বাসায়, কারণ বাসায় বসে কিন্তু আরাম করে দেখা যাবে। তো চলো, এবং যাওয়ার সময় দেখি বিজি চত্বরে দেখি কতটুকু ভিড় আছে এবং আসার সময় কিন্তু দেখতে পারলাম আমাদের এলাকার দিকে কিন্তু অনেক অডেল মানুষরা রাস্তায় নেমেছে খেলা দেখার জন্য। তো চলো চলে যাই। আসলে এখানে এতটাই ভিড় যে চিল্লাচিল্লি হচ্ছে দেখতে পারলাম এবং কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কে গোল দিছে। তো চলো বাসায় চলে যাই, এই যে আবার চিল্লাচিল্লি হচ্ছে। তো চলো দেখি বাসায় চলে যাই, কিসের জন্য চিল্লাচিল্লি হচ্ছে বাসায় গেলে কিন্তু ভালোভাবে বোঝা যাবে। চলো চলে যাই। আমরা কিন্তু চলে যাচ্ছিলাম বাসায়, যাওয়ার সময় দেখতে পেলাম বিসি চত্বরে কিন্তু একটি বসেছে, তো তোমরা জানো, এবং এখানে কিন্তু অনেক মানুষ এবং ড্রোন শ্যুটও নেওয়া হচ্ছে, মানে ভালো একটা ভিডিও শ্যুট করাচ্ছে এবং এখানে কিন্তু আসলে অনেক বেশি মানুষ হচ্ছে। চলো এখানে কিছু তোমাদের সিনের দেখার পর আমরা কিন্তু বাসায় চলে যাবো। চলো।
সো যেমনটা দেখতে পারলাম না, কিন্তু অনেক কষ্টে চলে আসলাম বাসায়, কেননা আমাদের এদিকেও খেলা দেখাচ্ছে, দেখতে তো পারলাম ওদিকেও অনেক মানুষ এবং একটা গোল হওয়ার আশঙ্কা ছিল, দেখতে তো পারলাম সবাই কি চিল্লালো, কিন্তু আর শুনতে পারলাম যে গোলটা হয় নাই। দেখতে পাচ্ছি অনেক হাঁপানি লাগতেছে, অনেক তাড়াহুড়ে আসছি। তো চলো দেখি, আমি একটু দেখি খেলাটা কি অবস্থা, খেলা দেখে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ, চলো। তো দেখতেই তো পারলো আর্জেন্টিনার খেলাটা, এবং আসলে কিন্তু প্রথম দিক থেকে কিন্তু মিশর অনেক ভালো খেলতেছিল, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং মিশর বলতে আর কি ইজিপ্ট খুবই ভালো খেলেছে, কেননা তারা 2টা গোলে লিড নিয়ে নিয়েছিল, কিন্তু তাদের কিছু সিলি মিস্টেক্সের কারণে আসলে আর্জেন্টিনা লাস্টে বাজিমাত করে গেল। ওই যে একটা কথা আছে না, উস্তাদের মাই শেষ রাতে। প্রথম গোলটা কিন্তু আসলে ইজিপ্ট দেয়, কিন্তু হাফ টাইমের পর যে দ্বিতীয় গোল দেওয়ার পর দেখলাম তারা কেমন জানি নিতে গিয়েছিল, এবং সেই সুযোগটা নিয়ে নিয়েছে আমাদের আর্জেন্টিনারা। এবং আর্জেন্টিনার যে গোলগুলো, সেই গোলগুলো কিন্তু একজন সাবস্টিটিউশনের মাধ্যমেই এই গোলগুলো বাস্তবায়ন করা হয়েছে, যার নাম হচ্ছে লিওরো মার্টিনেজ। লিওরো মার্টিনেজ। সে খুবই ভালো খেলেছে, তার কারণে মূলত 3টা গোলই কিন্তু যেন মেসির সেই গোলটা সেই অ্যাসিস্ট করেছে। এবং আমি যে সময় দেখছি যে সে নামতেছে, আমি ওই সময় বুঝে গেছি যে না, ওর আর মেসির একটা বন্ডিং আছে আলাদা। আসলে নামানামিটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তারা ডিজার্ভ করে, যেহেতু তারা 0 থেকে 3টা গোল, এটা সবাই পারে না, এটা কেউই পারে না আসলে। এবং গত সবার কয়েকটা মনোবল ম্যাচে কিন্তু ভেঙে গিয়েছিল যে মেসি গোলটার পরে, সবার। ওই যে পেনাল্টিটা যে মানে মিস করলো, কেউ বাকি নেই, বাংলাদেশ বলো আর্জেন্টিনা বলো, ওই জায়গায় স্টেডিয়ামে যারা ছিল। এবং এটা মানতে হবে যে মেসির ধারা বা আর্জেন্টিনার ধারাই সম্ভব পেনাল্টি মিস করে, এবং আবার 3টা গোল, মানে 2টা গোল মেকআপ করে আবার একটা গোল দেওয়া। যাই হোক, তাদের জন্য অনেক শুভকামনা, আর্জেন্টিনা ফ্যানরা যারা আছে তাদের জন্য অসংখ্য শুভকামনা। এবং আজকে ভিডিওটাতে পর্যন্তই দেখতে পারলা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।